তাহলে এখন চলতরিতে কত নাম্বার লেকচার? কত? 6তে চলে আসছি। চলো তরিত। হ্যাঁ, বুঝিনি। আমার আজকে কোথায় ছিল কি বুঝিনি। না, চিটাং চিটাং তো কালকে আসবো। কালকে সকালে পড়াবো কিন্তু তোকে। ওকে। আমার এখন প্রচুর প্রচুর ঘুম আসতেছে, তাই ক্যালকুলেশন ভুল হতে পারে। খেয়াল রাখিস। ইয়া কি বলে, ক্যালকুলেটর নেই বই। আচ্ছা, তাহলে আমরা সার্কিট পড়তেছিলাম তাই না, মানে বিভিন্ন জটিল সার্কিটের তুল্যরোধ বের করা। গত লেকচারে মোটামুটি আশা করি সবকিছু বুঝতে পারছস আর প্র্যাকটিস করছস, মানে নিজে নিজে এগুলো আবার দেখছস কিনা আমাকে বল। মানে বোঝা যাচ্ছে তো? পারবি? ওকে। তাহলে ওখানে যাওয়ার আগে আমাদের কিন্তু তুল্যরোধ নিয়ে পড়ালেখা এখনো শেষ হয়নি। ওখানে যাওয়ার আগে আমরা একটা এক্সট্রা পড়া একটু করে পড়ি। হ্যাঁ, অ্যাডমিশনের জন্য না, একটু বেসিক বেসিক ক্লিয়ার করার জন্য। ধর, এটা একটা বিন্দু। তো এখান থেকে এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, ম্যাথ। ওকে, এরকম একটা জিনিস দেওয়া আছে আমাদেরকে। তো বলতেছে যে এই পয়েন্টের বিভব হচ্ছে 49 ভোল্ট। এই পয়েন্টের বিভব হচ্ছে 49 ভোল্ট। আমাদেরকে বের করতে বলতেছে এই পয়েন্টের বিভব কত হবে। এই পয়েন্টের বিভব কত হবে? ওকে, বিভব কত হবে এটা আমাদেরকে বের করতে বলতেছে। আর প্রতি এ আর এর মান হচ্ছে, রোধের মান হচ্ছে আর, আর এই রোধের মান হচ্ছে 6R। আমাদের বিভব কত সেটা বের করতে বলতেছে। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের মনে প্রথম প্রশ্ন যেটা আসতে পারে, এটা আবার কি, আমাদের মানে প্রথম যে প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে কেন তো ব্যাটারি নেই তাই না, ব্যাটারি না থাকলে কারেন্ট কি ফ্লো হবে কিনা? অবশ্যই হবে। কারেন্ট তখনই ফ্লো হয় যখন দুই প্রান্তের বিভব পার্থক্য থাকে। হুম। ওকে। তাহলে এখন এই প্রান্তের বিভব তো দিয়েছে 49 ভোল্ট, এই প্রান্তের বিভবটা কত? এই চিহ্ন দ্বারা অ্যাকচুয়ালি কি বুঝায়? এই চিহ্ন দ্বারা অনেকে মনে করে যে এই চিহ্ন দ্বারা হচ্ছে ভূসংযোগ, মানে ভূমির সাথে সংযোগ করছে তারটা। অ্যাকচুয়ালি কিন্তু অ্যাকচুয়ালি এরকম না। এরকম খালি দিয়ে দিলে তার মানে বুঝতে হবে এখানে বিভব হচ্ছে 0। এটা বিভব কত? এটার বিভব 0। ওকে। তাহলে এই প্রান্তের বিভব হচ্ছে 49 ভোল্ট, এই প্রান্তের বিভব হচ্ছে 0 ভোল্ট। তাহলে অবশ্যই পটেনশিয়াল ডিফারেন্স আছে, মানে বিভব পার্থক্য আছে। আর বিভব পার্থক্য আছে মানে কি, কারেন্ট ফ্লো হবে। আর কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ফ্লো হয়। তার মানে কারেন্ট ফ্লো হবে এদিকে, তাই না? এদিকে। তো এখন মোট কারেন্ট কত ফ্লো হচ্ছে এটা তো বের করতে হবে। আয়ের মানটা বের করতে পারলে না এই প্রান্তের বিভব পার্থক্যটা বের করতে পারবো, তাই না? কারণ আই কে এটার সাথে গুণ করে দিলে, আয়ের সাথে যদি আর গুণ করে দিই তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য বেড়ে যাচ্ছে না? আর আয়ের সাথে যদি 6R এ গুণ করে দিই, 6R এ গুণ করে দিই তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য বেড়ে যাচ্ছে না? এটা তো আমরা একদম বাচ্চাকাল থেকে জানি। তার মানে আয়টা বের করতে হবে, তাই তো? আয় বের করার জন্য মানে আয়টা কি, এটা টোটাল আয় না, মানে আয়টা তো শুরু হয়েছে এখান থেকে, মাত্র শুরু হয়েছে, এখন কোনো ডিভাইড টিভাইড কিছুই হয় না, এটাই টোটাল আয়। তো টোটাল আয় বের করতে গেলে টোটাল তুল্যরোধ লাগবে না? তাহলে এখানে তুল্যরোধ কত? তুল্যরোধ হচ্ছে যে কি বলে, তুল্য রোধ এখানে আর এস হবে, আর এস হবে না, কারণ দুইটা শ্রেণীতে আছে। তাহলে আর প্লাস 6R, তাহলে কত হয়? 7R। এটা হচ্ছে তুল্যরোধ, তাই না? তাহলে এখন আয় বের করতে পারবো না আমরা? আয় সমান আমরা কি জানি, বিভব পার্থক্য ডিভাইড বাই রোধ, তাই তো? বিভব পার্থক্য কত? এখানে 49 থেকে 0 বিয়োগ দিলে 49 থাকে। আর আর এস হচ্ছে কত? আর এস হচ্ছে যে কি বলে, এখন পেলাম না 7R। তো এটা কাটাকাটি করলে কি হয়? কাটাকাটি করলে হয় যে 7/R ওহম, 7/R ওহম। ওহম কেন বলতেছি, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। ওকে, 7/R অ্যাম্পিয়ার। তাহলে আয়ের মান পেয়ে গেছি। এখন আয়ের মান পেয়ে গেছি, বাকিটা তো ইজি। কিন্তু ইজি বলতে, হ্যাঁ ঠিক আছে দাঁড়া, এখন ইজি ইজি না, বি সমান কত বলতে পারি?
বি সমান আমরা বলতে পারি আই বাই আর না, নাকি আই আর তাহলে 7/r ইন্টু আর, তাই না? তাহলে আর আর কাটাকাটি গেছে কেন? আর আর কাটাকাটি চলে গেলে থাকে কত? 7 না? তার মানে আমরা বলতে পারি এই প্রান্তের বিভব হচ্ছে 7 ভোল্ট, তাই না? এটা বললেই কেটে দিবে। তাহলে ভুলটা কোথায় এসে? আমরা ওহমের সূত্র থেকে যে বিভবটা বের করি এটা হচ্ছে বিভব পার্থক্য বের করি। এটা কি বের করি? বিভব পার্থক্য বের করি। বিভব পার্থক্য বলতে কি বোঝাচ্ছে? এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 7 ভোল্ট। তাই বলে এই বিন্দুর বিভব হচ্ছে 7 ভোল্ট, এটা তো বলি নাই, এটা বলছি এই বিন্দুর বিভব তো 7 ভোল্ট না। তার মানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে মানে 49 ভোল্ট মাইনাস ওই জায়গার নামটা দিলাম ভিবি, তোর নাম এই জায়গার নামটা দিছি ভিবি, ঠিক আছে? কথার কথা ইজ ইকুয়াল 7, বিভব পার্থক্যটা বের করছে, তাই না? সুতরাং ভিবি সমান কত হবে? 42 ভোল্ট, 42 ভোল্ট। এবার বুঝাইতে পারছি? এই বেসিকটা ক্লিয়ার করার জন্য আমি অঙ্কটা করাইছি। তাহলে এখানে ভোল্ট কত হবে? এটা হবে 42 ভোল্ট, এটা হবে 42 ভোল্ট। ক্লিয়ার কিনা আমাকে বল। ওকে, বলতেছে সম্পূর্ণ তারের রোধ। হুম, প্রবলেম ইয়াতে কি বলে? সম্পূর্ণ তারের রোধ 18 ওহম হলে চিত্রের বর্তনীতে তুল্য রোধ কত? সম্পূর্ণ তারের রোধ 18 ওহম হলে 18 ওহম হলে চিত্রের বর্তনীর তুল্য রোধ কত? চিত্রের বর্তনীর তুল্য রোধ কত? ওকে, তুল্য রোধ কত এটা বের করতে বলছে। এখন চিত্রটা কেমন, চিত্রটা কেমন সেটা হচ্ছে কথা। চিত্রটা হচ্ছে একটা বৃত্তাকার, কই গেল শেপ, কই বৃত্তের শেপ কই? এই যে দেখা যাচ্ছে একটা বৃত্ত। ওকে, তো এখন এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এটার সাথে কানেক্ট করে দিছি, এই জায়গায় কানেক্ট করছি কি ব্যাটারি, কানেক্ট করে দিছি ব্যাটারি। তো এই যে জায়গায় কানেক্ট হচ্ছে এটার নাম এ দিলাম, এটার নাম বি দিলাম। হুম, তো চিত্রের মধ্যে আবার দেখাই দিচ্ছে যে এই যে কেন্দ্র থেকে এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। কত? 60 ডিগ্রি। একটু বুঝাইতে পারছি? আমাদেরকে বলতেছে যে ইয়াতে কি বলে মানে সম্পূর্ণ তারের রোধ 18 ওহম হলে চিত্রের বর্তনীতে তুল্য রোধ কত? চিত্রের বর্তনীতে তুল্য রোধ কত বলতে এটা বুঝাইছে যে এ আর বি এর মাঝখানে যে রোধটা আছে, এখানে যে রোধটা আছে এটা বের করতে বলছে। বুঝতে পারছি? এ আর বির মাঝখানে। এখন এ আর বির মাঝখানে একটা রোধ থাকলে এখানে একটা রোধ আছে না, এটা পুরাটা জুড়ে একটা রোধ আছে না? রোধ আছে। তারটা যখন সোজা ছিল অবশ্যই রোধ থাকবে না? কোনো তার দেখছো যেখানে রোধ ছাড়া? হ্যাঁ, একটু হলে তো রোধ থাকবে, কিন্তু হিসাব করে দিছে তোর থেকে মনে হচ্ছে এতগুলা না, পুরা তারটার রোধ হচ্ছে 18 ওহম, পুরা তারটার রোধ 18 ওহম, এটা বলেই দিছে। এখন 18 ওহম তারটাকে আমরা জাস্ট এবার বৃত্তাকারে ঘুরাই দিছি, তার মানে পুরা বৃত্তের মধ্যে 18 ওহম রোধ আছে। বুঝতে পারছি? পুরা বৃত্তের মধ্যে হচ্ছে 18 ওহম রোধ আছে। একটু বুঝছিস কিনা আমাকে বল। ওকে, তো আমাদেরকে বলছে যে চিত্রের বর্তনীর তুল্য রোধ কত, মানে এ আর বি এর মধ্যে তুল্য রোধ বের করতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা বের করি। আচ্ছা, 360 ডিগ্রি একটা বৃত্ত মানে কি 360 ডিগ্রি না? 360 ডিগ্রি কোণের জন্য রোধ হচ্ছে কত? 18 ওহম না? সুতরাং 1 ডিগ্রি রোধের জন্য
1 ডিগ্রি কোণের জন্য রোধ হচ্ছে 18 ডিভাইড বাই 360। সুতরাং 60 ডিগ্রি কোণের জন্য রোধ হবে 18 ইন্টু 60 ডিভাইড বাই 360। তাহলে আনসার কত আসে? কত? 3 ওহম। তার মানে এতটুকের রোধ হচ্ছে 3 ওহম, তাই না? তাহলে এতটুকের রোধ কত? এই যে এতটুকের রোধ কত? এতটুকু 18 মাইনাস 3 না, 15 ওহম না? 15 ওহম বুঝতে পারছি। এখন তুই যদি ভাবো যে 3 ওহম বের করে ফেলছি, মানে 3 ওহম বের করে ফেলছি মানে এ আর বি এর মধ্যবর্তী ইয়া বের করে ফেলছি, রোধ বের করে ফেলছি, তাহলে ভুল। কেন ভুল? এ আর বির সাথে কিন্তু এই লাইনটাও কানেক্টেড না, এই লাইনটাও কানেক্টেড, আবার এই লাইনটাও কানেক্টেড। তার মানে এটা আর এটা সমান্তরালে আছে। তার মানে অ্যাকচুয়ালি সার্কিটটাকে যদি সহজভাবে লিখি, এ আর বি এইভাবে কানেক্টেড, তাই না? যদি ইজিলি লিখি, তাহলে এখানে হচ্ছে 15 ওহম আর এখানে হচ্ছে 3 ওহম। এবার তুমি বের করো এটার আনসার করতে হবে। সুতরাং আরপি সমান হবে কত? 15 ইন্টু 3 না, 15 প্লাস 3। তাহলে এটার আনসার কত আসে? 2.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আনসার। অ্যাম্পিয়ার বলতেছি, ওহম। 2.5 ওহম আনসার। অঙ্কটা বুঝছিস কিনা আমাকে বল। ওকে, এবার হচ্ছে একটা সার্কিট আমি আগে থেকে লিখে রাখতে বলছি, কারণ এই সার্কিট যদি আমি এখন তোকে পড়াইতে যাই, আঁকতে যাই, কত সময় যাবে না? তাহলে দেখ কি বলতেছে, এটা তুলনা বের করতে বলছে। এটা খুব প্রিয় একটা ম্যাথ আমার, আমি যখন করতাম এই ম্যাথটা আমার অনেক ভালো লাগতো। হুম, এটা একটা অ্যাডমিশন টেস্টে আসছিল, কোথায় আসলে আমি ভুলে গেছি, তবে একটা অ্যাডমিশন টেস্টে আসছিল। হুম, এটার বলছে তুল্যরোধ কত। তো দেখি তুল্যরোধ কত, আমি হিসাব করি। এখান থেকে এই গেছে, তার মানে এখানে যেহেতু রোধ পাইছে তাহলে বিভবটা চেঞ্জ হয়ে যাবে, সি হয়ে যাবে না? এটা কি সি হয়ে যাবে না? এদিকে লেখা বুঝতেছে না, আচ্ছা যাই হোক, এদিকে সি হয়ে যাবে, তাই না? তারপর এদিকে সি, অনেক বড় হিসাব করতে হবে না? কিন্তু সার্কিটটা অনেক ক্ষীণ দৃষ্টিতে দেখতে হবে। ওকে, একদম ইগলের চোখ দিয়ে দেখতে হবে। ইগলের চোখ দিয়ে দেখলে দেখবি যে ইগলের চোখ, হ্যাঁ, এই চোখ দিয়ে দেখলে দেখবি যে এদিক থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, এদিক দিয়েও কারেন্ট ফ্লো হচ্ছে, কোনো সন্দেহ নেই। এদিকে কারেন্ট ভাগ হয়ে যাবে, এদিকে কারেন্ট ভাগ হয়ে যাবে, এদিকে কারেন্ট যাবে, তাই না? এদিকে কারেন্ট ভাগ হয়ে যাবে, এদিকে যাবে। কিন্তু এদিকে দেখতো কোনো রোধ আছে? এই লাইনটাতে কোনো রোধ নাই, তাই না? কোনো রোধ নাই। কোনো রোধ নাই না, নাই মানে কি বলতো? এটা শর্ট সার্কিট না? তো এদিক দিয়ে কারেন্ট যাওয়ার সময় এদিকেও যাবে না, এদিকেও যাবে না, কারণ কেন? কারেন্ট তো দেখতেছে বাধাহীন ভাবে একটা পথে যাইতে পারতেছে, বাধাহীন একটা পথে যাইতে পারবে না। কারণ কারেন্টের আলটিমেট টার্গেট কি? উচ্চ বিভব থেকে নিম্ন বিভব থেকে ফিরে আসা, সেটা এভাবে হোক এবং যত পেঁচায় ঘুরায় আসুক, কিন্তু এমন ভাবে আসার ট্রাই করবে যদি ও দেখে যে এমন একটা রাস্তা ওর জন্য আছে যে রাস্তা দিয়ে বাধাই নেই, তাহলে ও অবশ্যই ওই রাস্তা দিয়ে আসবে না। এটা গত ক্লাসে পড়াইছি না, গত লেকচারে? তাহলে এদিকে রোদ আছে, এদিকে রোদ আছে, বাধা তো এদিকে নেই, এদিকে কোনো বাধা আছে? তো কারেন্ট এদিকেও যাবে না, এদিকেও যাবে না, সোজা এদিক থেকে ক্রস করার সময় সোজা এদিকে গিয়ে এদিকে চলে আসবে, বুঝতে পারছি? সোজা এদিকে গিয়ে এদিকে চলে আসবে। তাহলে আলটিমেটলি কারেন্টের যাওয়ার পথে ও কয়টা রোধের সম্মুখীন হচ্ছে? কারেন্টের যাওয়ার পথে আমি যদি এঁকে দিই, অ্যাকচুয়ালি কারেন্ট যাওয়ার পথে ওর রোধের সম্মুখীন হচ্ছে, এটা এ বিন্দু, এটা যদি বি বিন্দু হয়, এখান থেকে এটা সম্মুখীন হয়েছে না, এটা সম্মুখীন হয়ে এদিকে একটা সোজা লাইন আছে, এদিক দিয়ে এসে এদিক এটা সম্মুখীন হয়ে আবার বিতে চলে আসছে, তাই না? এটা হচ্ছে আলটিমেটলি কারেন্টের দিক, এটা আলটিমেটলি কারেন্টের দিক না? তাহলে এখন বল এটার তুল্যরোধ কত হবে? হ্যাঁ, আর আর দেওয়া এটার না, এটার মান আর ধরে নেয়। তাহলে
এটা অবশ্যই শ্রেণীতে যুক্ত, এটা অবশ্যই শ্রেণীতে যুক্ত, এটা প্যারালালে যুক্ত না। তাহলে বল কত, তুল্যরোধ কত বল? তুল্যরোধ হচ্ছে যে 2r, এটাই আনসার, এটা অঙ্ক এখানে শেষ। বুঝতে পারছি নাকি? হ্যাঁ, ফার্স্টের দিকটা কি বুঝেছ? এ দেখ, কারেন্টে এদিকে যাচ্ছে, এদিক থেকে যাত্রা শুরু, যাত্রা শুরু এই রোডটাকে ক্রস করছে, এই রোডটা ক্রস করে যখন এই পয়েন্টে আসছে, এই পয়েন্টে এসে ওর কিন্তু 3 জায়গায় ভাগ হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু কারেন্ট সবসময় কোন জায়গায় যায়, কোন সার্কিট, কোন লাইন দিয়ে যায়? যে লাইন দিয়ে হচ্ছে কি কোনো রোড নাই, ফাঁকা রাস্তা পেলেই সে ওখান দিয়ে চলে যায়, তাই না? ফাঁকা রাস্তা পেলে যদি ওখান থেকে চলে যায়, তাহলে কারেন্ট এদিকেও যাবে না, এদিকেও যাবে না, এদিকে এদিকে ক্রস করে ফেলবে। একটু বুঝছস? তো এদিকে ক্রস করে ফেললে ওই দিকে এদিকে যাওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ ও তো নিম্ন বিভাগের দিকে ফিরে আসবে, এদিকে চলে আসবে। আর এটা আর এটা কিন্তু সমান্তরালে যুক্ত না, এটা আর এটা কিন্তু শ্রেণীতে যুক্ত। শ্রেণীতে যুক্ত না, কেন শ্রেণীতে যুক্ত দেখে বলতো? বিভব পার্থক্য আলাদা, কারণ এ থেকে যখন ক্রস করে, এটা যখন ক্রস করছে, ধর এটা বিভব সি হয়ে গেছে, হ্যাঁ, আবার এখান থেকে যখন ক্রস করছে, এটা তো সি, এদিক থেকে বি না, এটা সিবি, এটা দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে সিবি, এটা দুই প্রান্তের পার্থক্য হচ্ছে এসি। তাহলে বিভব পার্থক্য যখন দুইটা রোধের বিভব পার্থক্য যখন থাকে, তখন এটা শ্রেণীতে যুক্ত, সমান্তরালে না। বুঝছস কিনা বল? তাহলে পরেরটাতে যাচ্ছি। এবার এটা, এটা সলভ করতে পারবি? আচ্ছা, তাহলে আমরা আমরা এটাতে আসছিলাম, তাই না? এটা তুল্য রোধ বের করতে বলছে। তো প্রতিটা রোধের মান কিন্তু আর করে, প্রতিটা রোধের মান কত করে? আর করে। তার মানে এই বিন্দুটা এ হবে না, এই বিন্দুটা এ হবে না, আর এই বিন্দুটা বি হবে না, নাকি? এই বিন্দুটা বি হবে না, কেন বি হবে না দেখি বলতো? কারণ এই বিন্দুটা এই কারণে বি হবে না, এই বিন্দুটা, এই বিন্দুটা এ হয়েছে, কারণ হচ্ছে এখানে কোনো রোধ ছিল না, ডাইরেক্ট ডাইরেক্ট লাইন গেছে, এই গেছে, কিন্তু কিন্তু বি এর লাইনটাকে এখানে ডাইরেক্ট গেছে, এখানে দুটো রোধ হয়েছে না, তো রোধের, রোধ দিয়ে যখন কারেন্ট যায় তখন বিভব চেঞ্জ হয়ে যায় না? তার মানে এই বিন্দুটা এ, এটা আমরা বুঝলাম। এখন বি বিন্দুটা এ, এই পয়েন্ট হচ্ছে বি, এই পয়েন্টটা বি, এটা তো বুঝলাম। এদিক থেকে কারেন্ট যাচ্ছে, খুব ভালো কথা, এদিক থেকে কারেন্ট যাচ্ছে, কিন্তু এদিক থেকে আসার সময় যখন রোডটাকে পার করছে, রোডটাকে পার করার সময় এটা সি হয়ে গেল, তো কি হয়ে গেল? সি, বিভব সি হয়ে গেছে। আবার সিটা যখন পার করছে তখন হচ্ছে কি, এটা ডি হয়ে গেছে, এটা কত কি হয়ে গেছে? ডি। তার মানে এই বিন্দুটা হচ্ছে ডি, তাই না? এই বিন্দুটা ডি। এখন দেখতে প্রতিটা রোধকে আমরা চিহ্নিতকরণ করে ফেলছি কিনা? এই রোডটা হচ্ছে, এই রোডটা হচ্ছে এ থেকে ডি এর ভিতর, এই রোডটা হচ্ছে ডি থেকে সি এর ভিতর, এই রোডটা হচ্ছে ডি থেকে এর ভিতর, এই রোডটা হচ্ছে এ থেকে বি এর ভিতর, তার মানে প্রতিটা চিহ্ন হয়ে গেছে। আর এই রোডটা হচ্ছে সি থেকে বি এর ভিতর, তাই না? এই রোডটা হচ্ছে সি থেকে বি এর ভিতর। তাহলে প্রতিটা রোধ আমরা দুইটা বিন্দু চিহ্নিতকরণ করে ফেলছি। তাহলে এখন বাকিটা ইজি না একদম? বাকিটা একদম ইজি না? ধর এখানে আছে এ, এটাই তো দুইটা বি, এর কাছাকাছি কোনটা আছে? ডি আছে না? এর কাছাকাছি দেখ, এ এখানে, ডি এখানে, তার মানে ডিটাকে আগে লিখবি। আর সি কাছাকাছি আছে কার? বি এর কাছাকাছি না? তাহলে এরপর হচ্ছে সি লিখবি। হ্যাঁ, এবার এবার বাকিটা তুই করতে পারবি না নাকি? এ থেকে, এ থেকে ডি এর ভিতর আছে একটা, একটা দুইটা, তাহলে এ থেকে ডি এর ভিতর আছে দুইটা, তাই না? দুইটা রোধ আছে এ থেকে ডি এর ভিতর, নাকি? তাহলে দুইটা আমি লিখে দিলাম। ওকে, এ থেকে ডি এর ভিতর, তারপর হচ্ছে কি, ডি থেকে সি এর ভিতর কয়টা আছে? ডি থেকে সি এর ভিতর শুধু একটাই আছে, একটা আছে না? শুধু একটাই আছে, তাহলে ডি থেকে সি এর ভিতর একটা দিলাম। সি থেকে বি এর ভিতর কয়টা আছে? সি থেকে বি এর ভিতরও একটাই আছে, সি থেকে বি এর ভিতর একটাই আছে। ওকে, আর এ থেকে বি এর ভিতর কোনটা আছে? এ থেকে বি এর ভিতর, এ থেকে বি এর ভিতর শুধু এটা আছে না, এই যে এ আর বি, তাহলে শুধু এটা আছে। তাহলে এ আর এ থেকে বি এর ভিতরে একটা হইলে এই যে এটা। জিনিসটা বুঝছিস কিনা আমাকে বলতো? তাহলে এখন বাকিটা তুই বের করতে পারবি না?
এটা এটা প্যারালাল আছে, এটা প্রথমে এদেরটা বের করে তারপর এদেরটা শ্রেণীতে আছে, তারপর এদেরটা আবার এর সাথে সমান্তরালে আছে। বুঝতে পারছি? বাকিটা করে দেওয়া লাগবে আমার। এটার মানও আর, এটার মানও আর, সবার মানে আর করে, তাহলে এটার প্যারালাল ইয়ার আরপি সমান কত হবে? আরপি সমান r/2 হবে না? কারণ দুইটার মান সেম। তাহলে এটা পারবি, আশা করি পারবি। হ্যাঁ, রেকর্ড অন করছি। তাহলে এটা পারবি। তাহলে তাহলে আমি পরবর্তী টপিকে যাচ্ছি। এরপর হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এবার হচ্ছে এটা, তাই তো? ওকে, তাহলে সবগুলা রোধের মান দিয়ে দিছে, খুব ভালো কথা। এটা তো কোনো পয়েন্ট টয়েন্ট হিসাব করার কিছুই নেই, আছে? এইটা আর এটা কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে থাকলে 4 আর 2 যোগ করলে 6 না? 6 না? তাহলে 1 নাম্বার চিত্র কি হবে? 1 নাম্বার চিত্র হবে এদিকে 10 ওহম আছে, এদিকে হচ্ছে 10, তারপর হচ্ছে এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে ইয়া 6, আর এদিকে কিছু নেই, এদিকে যেটা আসলে এটা, আর এটা 6 হয়ে যাবে না? এটা হচ্ছে 1 নাম্বার চিত্র প্রথম 6, তারপর এটা আবার প্যারালাল আছে, তার মানে কি সমান্তরালে আছে। 2 নাম্বার চিত্র কি হবে? 2 নাম্বার চিত্র হবে যে, এটা তো পাড়াগত বাচ্চাদের জিনিস নাকি? এই দুইটা সমমানের, তার মানে অর্ধেক হবে না? মান আরপির মান অর্ধেক হবে না? তাহলে এটা 3 হবে। এবার সবগুলো কিসে যুক্ত? শ্রেণীতে যুক্ত না? এবার সবগুলো শ্রেণীতে যুক্ত, বাকিটা বের করে ফেলবি নাকি? পারা যাবে না? পারা যাবে কিনা? যাবে। ওকে। আর এটা কি? হ্যাঁ, তুল্য রোধ, কিন্তু এটা আসলে এভাবে করলে ভুল হবে। ওকে, এভাবে করলে কি হবে? ভুল হবে। কারণ এভাবে কেন করব? এভাবে কেন করব? এত এত এতটুকু ঠিক ছিল, কিন্তু এটাও আবার শ্রেণীতে আছে না? এটাও আবার শ্রেণীতে আছে না? এটাও আবার শ্রেণীতে আছে না? তাহলে আচ্ছা, এটা 1 ওহম, আমি এখানে 10 দিছি, তাহলে 3 ওহম হবে আর কি। তাহলে এখন চিত্রটা কেমন দেখাবে? অ্যাকচুয়ালি চিত্রটা হবে এরকম, এটা 3, এটা 3, এটা 6, এটাও 6, সবগুলা সমান্তরাল আছে। বুঝাইতে পারছি? এবার বাকিটা নিজে বের করবি, পারবি না? ওকে, তাহলে আমি আরেকটা টপিকে যাই। আচ্ছা, এটা দেখে অনেক কঠিন মনে হচ্ছে নাকি? এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা বি পয়েন্ট। ওকে, তাহলে এটা কেমনে বের করবো? এটা একদম ইজি ব্যাপার। এ পয়েন্ট আছে, বি পয়েন্ট আছে, তাই তো? এত বড় করে কেন আঁকতেছে? কি কন্ট্রোল আরে বলতেছে, তাই তো? এই দুইটা শ্রেণীতে আছে না? এই দুইটা শ্রেণীতে আছে না? আবার এই দুইটা শ্রেণীতে আছে না? আবার উপরের পাটটা আর নিচের পাটটা একে অপরের সাথে সমান্তরাল আছে না? কেন কেন? উপরের পাটটাও এই বিন্দুতে মিলিতেছে, নিচের পাটটাও এই বিন্দুতে মিলিতেছে, মানে এই দুইটা সেম সেম বিন্দু না? উপরের পাটটাও এই দুইটা বিন্দুতে মিলিতেছে, নিচের পাটটাও এই দুইটা বিন্দুতে মিলিতেছে, তার মানে সেম পার্ট সেম বিন্দুতে মিলিতেছে। তার মানে কি উপরের পার্ট আর নিচের পার্ট হচ্ছে সমান্তরাল আছে। আবার উপরের পার্ট যদি স্পেসিফিক ভাবে বলি, এই দুইটা শ্রেণীতে আছে, আবার এই দুইটা শ্রেণীতে আছে, তাই না? নিচের পার্টও দুইটা শ্রেণীতে আছে, উপরের পার্টও দুইটা শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে থাকলে আর যোগ করলে কি হয়? 2r না? তাহলে এটা কি হবে? এটার মান 2r, এটার মানও 2r, তাই তো? এবার দেখো, সবগুলা চিত্র একই না? তো হিসাব করলে কি হবে? এই একই চিত্র আরো আরো দুইবার হবে। 2r, 2r, এবার পারবি না? দুনিয়ার যত ধরনের সার্কিট আসতে পারে সবগুলা দেখাই দিচ্ছি, এই নোট খাতা খুললেই হবে, এর বাইরে কোনো সার্কিট আসার কোনো চান্সই নেই। ওকে, তাহলে এটা গেল পর।
দরজাটা বন্ধ করতে হবে, মশা অনেক। সাথে দাও তো মশাই। তাহলে এটা ওকে। এবার হচ্ছে যে আরেকটা করি। এটা কি বলতেছে? এটা বলতেছে যে এটা তুল্যরোধ হিসাব করতে বলতেছে। হুম, এটা তুল্যরোধ হিসাব করতে গেলে কেমনি কেমনি করবে? এটা অনেক বড়, তাই তো? এখানে আবার কোনো শর্ট সার্কিট নেই, কোনো শর্ট সার্কিট নেই, সবগুলা তারের মধ্যেই রোধ আছে। তার মানে এটা নর্মাল নিয়মে করতে হবে। তার মানে এ বিন্দু এ, আর এটা সি হয়ে যাবে না? এটা সি হয়ে গেলে এটাও সি হয়ে যাবে, এটাও সি হয়ে যাবে, আর এটাও সি। একটু বুঝছি? আর এটা বি হলে এটাও বি, এটাও বি, এটাও বি, এটাও বি। বুঝছি কিনা? পুরাটা বুঝছো? এই যে এটা এখানে এখানে যেহেতু রোধ আছে তাহলে চেঞ্জ হয়ে সি হয়ে যাবে, এই সিটা এবার এদিকে যাবে। কোনো রোধের সম্মুখীন এখন পর্যন্ত হয়নি। বিটাও দেখ কোনো রোধের সম্মুখীন এখন পর্যন্ত হয়নি, এ পয়েন্ট বি, এ পয়েন্ট বি, এ পয়েন্ট বি, এ পয়েন্ট বি। বুঝতে পারছি? এবার সিটা কিন্তু আবার এটা রোধের সম্মুখীন হয়েছে, এটা ডি হয়ে যাবে না? এটাও কি হয়ে যাবে? এ দেখ এই সিটা এই সিটা যখন এটা ক্রস করছে এটা ডি হয়ে গেছে না? বিয়োগ ডি হয়ে গেছে না? কারেন্ট যখন সি কে ক্রস করে একটা রোধের সম্মুখীন হয়ে এটা ডি হয়েছে, আবার ঠিক সেম ভাবে আরেকটা রোধের সম্মুখীন হয়ে এটাও চেঞ্জ হয়ে যাবে না? এই সিটাও এখানে চেঞ্জ হয়ে যাবে না? হ্যালো, 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 হ্যালো। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখ এসিটা, এসি দিয়ে যখন কারেন্ট প্রবেশ করছে তখন এটা ডি হয়ে গেছে, বিভবটা চেঞ্জ হয়ে যাবে না স্বাভাবিকভাবে? ডি হয়ে যাবে না? ঠিক সেম ভাবে এটাও চেঞ্জ হয়ে যাবে না? এটাকে যখন ক্রস করবে ডি। কিন্তু এখানে কি আমরা ই লিখবো? এখানে কি আমরা ই লিখবো? ই লিখবো না, কেন কেন? সবগুলো আবার একটা পয়েন্টে কানেক্টেড, একটা পয়েন্টে কানেক্টেড, তাই না? দেখ একটা পয়েন্টে কানেক্টেড না? হ্যালো, একটা পয়েন্টে কানেক্টেড, তার মানে সবগুলো পয়েন্টে ডি, সবগুলো পয়েন্টে ডি, তাই না? তো সবগুলা পয়েন্ট যদি ডি হয় তাহলে আমরা সবগুলাকে চিহ্নিত করে বলতে পারছি না? বাকিটা তুই করতে পারবি না? বাকিটা তুই করতে পারবি না? তো আমি করে দিচ্ছি তাও। এটাকে সহজ সার্কিটে বানিয়ে দিচ্ছি। এ আর বি হচ্ছে আমাদের মূল বিন্দু। এর কাছাকাছি আছে সি, এর কাছাকাছি কোনটা আছে? সি আছে না এর কাছাকাছি? সি। তাহলে সি কে আগে লিখতে হবে। তাহলে কাকে আগে লিখতে হবে? সি কে আগে লিখতে হবে। আর তারপর বি এর কাছাকাছি আছে ডি। শেষ। এই চারটা পয়েন্ট লিখে ফেলছে। এখন পয়েন্ট লিখে ফেলে এখন কোনটার ভিতরে কোনটা আছে এটা দেখে ফেললে তো হয়ে যাচ্ছে। বাকিটা পারবি না? এ আর সি এর ভিতরে আছে একটা, যেটার মান হচ্ছে 5। হ্যাঁ, তারপর হচ্ছে যে ইয়া সি আর ডি এর ভিতর কয়টা আছে? সি আর ডি এর ভিতর আছে এ রোডটা সি আর ডি এর ভিতর, এ রোডটা সি আর ডি এর ভিতর। তাহলে সি আর ডি এর ভিতর আছে দুইটা, 12 আর 6। এটা হচ্ছে 12, এটা হচ্ছে 6। আর বি আর ডি এর ভিতর কয়টা আছে দেখি তো? বি আর ডি এর ভিতর আছে এই একটা 20, আর হচ্ছে যে 80, 20 আর 80, তাই না? 20 আর 80, এটা 20 দিলাম, এটাকে 80 দিলাম, বি আর ডি হয়ে গেল। এরপর হচ্ছে সি আর বি, সি আর বি এর মধ্যে আছে এটা 60 ওহম, তাই না? তাহলে সি থেকে একটা লাইন টানলাম বি এর দিকে, তাহলে এটা কত? 60। এটা কত? 60। তাহলে রোধ কয়টা গেছে? রোধ হইছে একটা গেল, দুইটা গেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এখানে রোধ আছে কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা আছে, তার মানে একটা বাদ গেছে, এই যে এটা বাদ গেছে। বি আর সি এর মাঝখানে একটা বাদ গেছে, বি আর সি এর মাঝখানে একটা বাদ গেছে, তার মানে কি এই যে এখানে আরেকটা আছে, এখানে আরেকটা রোধ হবে, এখানে আরেকটা রোধ হবে, এটা হচ্ছে 15 ওহম। সবগুলো আমি করে দিছি। এখন এখন দেখ, এখন বাকিটা তুই বের করতে পারবি কিনা আমাকে বল। বাকিটা তুই বের করতে পারবি কিনা? তো পারলে
আমি পরবর্তী টপিকে যাচ্ছি। ওকে, এখন ঢাকা ভার্সিটি একটা প্রশ্ন সলভ করি। প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে 27 ওহম রোধের একটি তারকে 27 ওহম রোধের একটি তারকে বাঁকিয়ে সমবাহু ত্রিভুজের রূপ দিলে বাঁকিয়ে সমবাহু ত্রিভুজে রূপ দিলে সমবাহু ত্রিভুজের রূপ দিলে ত্রিভুজের যে কোনো একটি বাহুর দুই প্রান্তের মধ্যে তুল্যরোধ কত হবে? ত্রিভুজের যে কোনো একটি বাহু দুই প্রান্তের মধ্যে তুল্যরোধ কত হবে? তুল্যরোধ কত হবে? ওকে, বুঝতে পারছি? তাহলে এটা আমরা সলভ করি। আমাদেরকে বলতেছে 27 ওহম রোধের একটা তার আছে। আমাদের কি আছে? এই যে এই তারটা হচ্ছে 27 ওহম রোধের একটা তার। টোটাল রোধ আছে 27 ওহম। এই তারটাকে বেঁকে আমরা একটা কি তৈরি করছি? সমবাহু ত্রিভুজ তৈরি করছি, তাই না? এই যে সমবাহু ত্রিভুজ তৈরি করছি। সমবাহু ত্রিভুজ তৈরি করার পর এখানে একটা রোধ পাবো, এখানে একটা রোধ পাবো, এখানে একটা রোধ পাবো, তাই না? তাহলে 27টা তিন ভাগে ভাগ হলে এখানে 9 ওহম করে থাকবে না? 9 ওহম করে থাকবে না, কারণ 3 নং 27। তো আমাদের যে কোনো দুই বাহু মানে যে কোনো একটা বাহুর দুই প্রান্তে বিভব পার্থক্য বের করতে বলছে। তো আমরা ধরলাম আমরা এটার বের করবো, আমরা এ বি বের করবো আর কি। আর এই বিন্দুটার নাম ধরলাম সি। এই বিন্দুটার নাম কি ধরলাম? সি। এখন কেমনে বের করবো? তুল্যরোধ কেমনে বের করবো? এখন তুল্যরোধ বের করতে গেলে আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে যে 27 ওহম রোধের একটি তারকে বাঁকিয়ে ত্রিভুজে রূপ দিলে ত্রিভুজের যে কোনো একটি বাহুর দুই প্রান্তের মধ্যে তুল্যরোধ কত হবে? যে কোনো দুই প্রান্তের মধ্যে তুল্যরোধ বের করতে বলছে। হ্যাঁ, তাহলে একটা কথা চিন্তা করতো, এই ত্রিভুজটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা? এ দেখ, এ সি লিখতে পারি, বি লিখতে পারি, আর এর সাথে বি কানেক্টেড, তাই না? লিখতে পারি কিনা এভাবে? এখন বাকিটা তুমি পারবা না। এটা শ্রেণীতে আছে, আর এই দুইটা আবার এটার সাথে সমান্তরালে আছে। শেষ। পারবি? তাহলে মান তো এ তো এ আর বি বের করবো আর কি। এই যে এ আর বি বের হয়ে যাচ্ছে, শেষ। তো এ আর বি বের করতেছে। এখন এখানে কি হবে? মানটা কত হবে? 9 কত 9 18 ওহম, তাই না? এই যে 18 ওহম, আর এখানে আগে থেকে আছে 9 ওহম। হ্যাঁ, আর এই দুইটা বিন্দু একের সাথে কানেক্টেড। এই যে বুঝতে পারছি? এবার দুইটা সমান্তরাল আছে, তাহলে কি হবে? তাহলে হবে যে আর পি সমান 18 ইন্টু 9 ডিভাইড বাই 18 প্লাস 9, তাহলে কত হয়? তাহলে 6 ওহম। আনসার কত আসে? 6 ওহম। তাহলে আনসার পাওয়া গেছে। তোকে যদি বলতো এই দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য সরি তুল্যরোধ বের করো, আনসার 6 ওহমই আসবে, কারণ সে সমবাহু ত্রিভুজ না। তো তুই এই দুইটা বের করলে সেম আসবে, এই দুইটা বের করলে সেম আসবে, এই দুইটা বের করলে সেম আসবে, বাহু তো সেমই, তুই কেন চেঞ্জ করবি কি? বুঝতে পারছিস? 6 ওহমই আসবে, বিশ্বাস না হলে করে দেখতে পারো। এই আসি হিসাব করলে কি হবে তখন? সিবি আর এবি
শ্রেণীতে আছে আর পুরাটা আবার এটার সাথে সমান্তরালে আছে, তো আনসার তো সেমই আসবে। 9 আর 9 যোগ করলে 18, 18 আর 9 এর মধ্যে সমান্তরাল হলে 6। ওকে, তাহলে আশা করি বুঝাইতে পারছি আমি ব্যাপারটা। এখন এখন বুঝছো যখন, তখন হচ্ছে যে আচ্ছা এটা আমি এখানে কিছু পেজ অ্যাড করতে হবে। এখন আমরা নতুন একটা রুল শিখবো, নতুন একটা কি শিখবো, রুল শিখবো, সিমেট্রি রুলস। সার্কিট অনেক বড় হয়ে গেলে তখন এত বিন্দু হিসাব করলে কঠিন হয়ে যেতে পারে। আমরা একটা সহজ টেকনিক শিখবো। কি শিখবো? সহজ টেকনিক। তবে এই টেকনিকটা সবসময় কাটবে না, এই টেকনিকটা সিমেট্রি রুলসে কাটবে। সিমেট্রি মানে কি? প্রতিসম। সিমেট্রি মানে কি? প্রতিসম। বায়োলজিতে অনেকবার পড়াইছি না সিমেট্রি। আমি একটা সিমেট্রি সার্কিটের এক্সাম্পল দিই। ধর এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, ওকে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এটার মান হচ্ছে আর, এটার মানও আর, এটার মান হচ্ছে যে 4r, এটার মান হচ্ছে 4r। এখন একটা কথা চিন্তা করতো, আমি যদি এটাকে সমান দুই ভাগে ভাগ করে দিই, পুরো সার্কিটটাকে মনে মনে সমান দুই ভাগে ভাগ করে দিই, তাহলে একটা একটা প্রতিবিম্ব না? এই পার্টটা এটার প্রতিবিম্ব না? মিরর না? তো এটাকে প্রতিসম বলতে পারি না? সিমেট্রি। এই সিমেট্রি টাইপের সার্কিট গুলো থাকলে একটা রুলস আছে, বুঝতে পারছি? আমরা যেদিক দিয়ে টানটা দিছি, এদিকে টানটা দিছি না, যেখানে টানটা দিছি এই লাইনের মধ্যে যদি, এই লাইনের মধ্যে যদি কোনো রোধ থাকে, কোনো রোধ থাকে, আমরা এই রোধটাকে কাউন্ট করব না, বুঝতে পারছি? এই রোধটাকে আমরা কি করব না? কাউন্ট করব না। এটা চিত্রের মধ্যে এভাবে থাকতে পারে, একটা খালিও থাকতে পারে, আবার একটা লাইন আকারও থাকতে পারে। একটা কি আকারে থাকতে পারে? লাইন আকারে থাকতে পারে। তো যেটাই থাকুক, এই লাইনের মধ্যে সব জায়গায় বিভব সমান। এই লাইনটার উপর সব জায়গায় কি বিভব সমান। তাহলে এই লাইনের কোনো কাজই নেই, এই লাইনে কি নাই? কোনো কাজ নাই। তো এই লাইনের উপর যদি কোনো রোধও থাকে, ওই রোধটাকে আমরা কাউন্টই করবো না, ওই রোধটাকে আমরা ধরে নিব যে এখানে কোনো রোধ নাই, বুঝতে পারছি? এখানে যদি কোনো রোধ থাকে, এখানে আমরা ধরে নেব এখানে কোনো রোধ নাই। প্লাস যেহেতু বিভব এখানে সমান, এই লাইনটাতে পুরাতে বিভব সমান, আমরা চাইলে একটা তার থেকে আরেকটা তারের সংযোগটা, এই যে কানেক্ট, এই জায়গায় যে কানেক্ট হয়েছে, এই কানেকশনটা ছুটে দিতে পারি। কানেকশনটা কি করে দিতে পারি? ছুটে দিতে পারি। ছুটে দিলে লাভ কি হবে এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, জাস্ট এখন একটা ট্রেলার দেখালাম, দেখি বলতো এটা কি সিমেট্রি নাকি? এটা কি সিমেট্রি? কেন না? কারণ এটার প্রতিবিম্ব তো আর হবার কথা, আর হবার কথা না প্রতিবিম্ব, কিন্তু এটা হয় নাই। তাহলে এটা কি, এটা সিমেট্রি না? যেটা হচ্ছে সিমেট্রি জিনিসটা কি, এটা তো বুঝাতে পারছি নাকি? এবার এটাতে প্রবলেম সলভ করবো। এটাতে কি করবো এবার? প্রবলেম সলভ করবো। দেখতো, আমি যদি এটা মাছ বরাবর টান দিই, একটা মাছ বরাবর যদি টান দিই, এখানে দুইটার একটা একটা প্রতিবিম্ব পাচ্ছি কিনা, এটা প্রতিবিম্ব কিনা? প্রতিবিম্ব পাচ্ছি। এখন এই প্রতিবিম্ব পাইলে আমাদের সুবিধাটা কি হচ্ছে, মানে লাভটা কি হচ্ছে? আমাদেরকে এত বিন্দু হিসাব করতে হবে না তুল্য রোধ হিসাব করার জন্য, আমাদের এত পয়েন্ট হিসাব করতে হবে না। আমরা ডাইরেক্ট কি করব? আমি কি বলছিলাম, যেখানে লাইনটা টানতেছি, যেদিকে লাইনটা টানতেছি, সিমেট্রি লাইনটা যেদিকে টানতেছি, ওই লাইনে বিভব সব জায়গায় সমান। তার মানে এখানেও বিভবটা সমান, তাই না? এই যে সংযোগটা। আর আমরা এটা বলছি যে
এই জায়গায় যদি বিভব সমান থাকে তখন আমরা কানেকশনটা ছুড়ে দিতে পারি, কানেকশন ছুড়ে দিতে পারি না, এই জায়গায় কানেকশন ছুড়ে দিতে পারি। তো কানেকশনটা ছুটে দিলে এভাবে ছুটাবো আমরা, যেভাবে করতেছি। আমি এখন বুঝাবো না কিভাবে ছুটাবো, এগুলো করতে করতে তুই নিজেই বুঝবি। আমি অনেকগুলো সলভ করে দিবি আজকে। হ্যাঁ, অটোমেটিক বুঝবি কানেকশনটা কিভাবে ছুটাইতে হয়। হ্যাঁ, আর এটা একবার বুঝে গেলে তখন একদম বেসিক নিয়ম দিয়ে করে বলতে পারবি ম্যাথটা। এখানে তো অ্যাকচুয়ালি কোনো লাইন ছিল না, এখানে কি কোনো লাইন ছিল? এটা তো আমরা কল্পনা করে ধরে দিছি, তাই না? তাহলে আমরা ছুটাবো কার? আমরা ছুটাবো এ, এ তার আর এ তারের কানেকশন, তাই না? তাহলে এটা এভাবে লেখা যায় না? দেখতো, এখানে তো আগে দুইটা ছিলই, আর এখানে এটাকে এভাবে লেখা যায় না? কানেকশনটা ছুড়ে দিছি আর কি। এই যে মাছ বরাবর যে ওদের কানেকশনটা ছিল এটা ছুটে দিছে। এখন বাকিটা তুই ইজিলি বের করতে পারবি না, এটা তুল্য রোধ কত তুই বলতো? কারণ কেন, এটা শ্রেণীতে আছে, এটা শ্রেণীতে আছে, পুরাটা আবার প্যারালাল আছে। এটা আর এটা শ্রেণীতে আছে, এটা আর এটা শ্রেণীতে আছে, আবার উপরের পার্ট আর নিচের পার্ট প্যারালাল আছে। বের করতে পারবি না নাকি? তাও আমি করে দিচ্ছি, একটা করে দিই। এটার মান আর, এটার মানও আর, সবগুলা মান যদি আর হয়, আর হয়, এটার মানও যদি আর হয়, এটার মানও যদি আর হয়, প্রথমে উপরের পার্ট নিয়ে হিসাব করি, প্রথমে উপরের পার্ট নিয়ে হিসাব করি। এ আর বি ছিল আমাদের মেন পয়েন্ট, উপরের পার্টে কি পেয়েছি? দুইটা আর যোগ করলে 2 আর হয় না? এটার মান 2 আর হয়েছে, নিচে একটা 2 আর পাবো না? 2 আর। আবার নিচের অংশে, নিচের অংশে ঠিক সেম ফরম্যাটটা আবার পাবো না? বুঝতে পারছি জিনিসটা? তাহলে সিমেট্রিক হলে লাভ কি হয় এটা তো বুঝতে পারছস, তোর এত হিসাব লাগে না, তখন তুই কমন সেন্স থেকে করে দিতে পারবি। তো 2 আর এটা আরপি কত হবে? প্রথমটার আরপি হবে ইয়া আর, আর না? কারণ শিওর তো আর হবে, আর নিচেরটার মানও কি হবে? আর হবে নাকি? তারপর হচ্ছে যে দুইটা আবার প্যারালাল আছে, তখন মেইন আনসার কত হবে? r/2 হবে না? কারণ দুইটার মান সমান, যে কোনো একটা মানের অর্ধেক হবে না তখন? তাহলে পারা গেছে। এই যে এরকম করতে করতে আমরা আস্তে আস্তে বড় বড় ইয়াতে যাচ্ছি আর কি। ওকে, তাহলে এখন একটা কথা চিন্তা কর, এটাকে আবার সমান দুই ভাগে ভাগ করতে পারি না? আমি যদি এদিকে একটা লাইন টানি, সমান দুই ভাগে ভাগ হবে না? এ পার্ট আর এ পার্ট দেখতে একই না? কিন্তু একটা একটা ঝামেলা হয়ে গেছে, আমরা যে সমান দুই ভাগে ভাগ করতেছি এখানে রোডটাও পড়ে যাচ্ছে, রোডটাও পড়ে যাচ্ছে না? রোডটাকে তখন কি করব? রোডটাকে তখন কিছুই করতে হবে না, এই রোডটাকে যখন চিত্রটা জাস্ট এভাবে লিখবি, এটা এ, এটা বি, এখানে একটা রোধ আছে, 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 তাই তো? এখানে একটা রোধ আছে। সমান দুই ভাগে ভাগ করার জন্য এই সাইডটা এখানে একটা রোধ লাগাই দিবি, এখানে একটা রোধ লাগাই দিবি। কেন লাগাবি? এই রোধটাকে দুই ভাগ করছো, এই রোধটাকে দুই ভাগ করছো, এটা যদি আর হয়ে থাকে এর এই রোধের মান r/2, এই রোধের মানও r/2। এখন সমান দুই ভাগে ভাগ, ইজিলি করো, করা গেছে? জিনিসটা বুঝাইতে পারছি? এরপর যে জায়গায় কানেকশন আছে এই জায়গায় কানেকশনটা ছুটে দিব, এই জায়গায় কানেকশন, এই কানেকশন কোথায় আছে? এই জায়গায় আছে না? এই জায়গায় কানেকশন আছে না? এই জায়গায় জাস্ট কানেকশনটা ছুড়ে দিব। কেমনে ছুড়াবো? এই যে এভাবে ছুড়ে দিছি, দেখ তোর চোখের সামনে কানেকশনটা ছুড়ে দিছি না? কানেকশনটা ছুটে, এখন কানেকশনটা ছুড়ে দিলে কানেকশনটা কিভাবে থাকবে? এভাবে থাকবে না? এভাবে থাকবে না? এভাবে থাকলে এখন কি করতে হবে দেখি বলতো? এখন কি, এখন কি করতে হবে? এই দুইটা কিসে আছে? এই দুইটা শ্রেণীতে আছে না? এই দুইটা শ্রেণীতে আছে, ওকে। আবার এই দুইটাও কি শ্রেণীতে আছে না?
নাকি? আবার আবার ফুল ফুল জিনিসটা প্যারালাল আছে না, মানে এটা আর এটা প্যারালাল আছে না, কারণ দুইটা দেখ সেম বিন্দুতে মিলিতেছে, বিয়োগ সেম প্যারালাল আছে। তো ওভারঅল এখানে একটা মান আসবে না, ওভারঅল এখানে একটা মান আসবে না, এখানে একটা মান আসার পর আমি আনসারটা দিই, r/2 যোগ করলে কত হয়, r/2 প্লাস r/2 কত হচ্ছে r, নাকি 2, আর এখানে কত r প্লাস r মানে 2r, মানে কাটাকাটি আছে, তাহলে আলটিমেটলি r থাকে, তাই তো r, আর এখানে নিচেটা হচ্ছে 2r, তাই না? তাহলে চিত্রটা এরকম দেখাবে না? আর এখানে 2r হবে, হ্যাঁ এটা এটা আর হয়ে যাবে না? আবার এটার সাথে কানেক্টেড কি, এটা 2r হবে না, 2r, বুঝতে পারছি? ওকে, এবার আর আর 2r কি সমান্তরাল আছে, এটা সমান্তরাল হলে এটার আনসার কি হবে, কত মুখে 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 কর, 3r/2 হবে, তাই না? আচ্ছা এটা 2r² আর এখানে কি হবে 3r, 3r, আর কাটাকাটি গেছে, একটা 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 কাটাকাটি গেছে, তাহলে কত থাকে 2/3r, 2/3r থাকে, তাই না? ওকে, তাহলে এখন চিত্রটা এভাবে লেখা যায় কিনা দেখতো, এভাবে লেখা যায় কিনা দেখতো, এটা 2/3r, এটা 2/3r না, এবার এটার মান আর, এটার মানও আর, হ্যাঁ এটা 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 শ্রেণীতে আছে না, শ্রেণীতে আছে, তাহলে তিনটা যোগ করে দাও, তাহলে পরের চিত্র কি হবে, পরের চিত্র হবে যে আমি যদি এটা ইয়া করে দিই, একটু এই পাশে নিই, এই পাশে থাক, আমি যদি এটা দাঁড়াও, এইখানে নিয়ে গেলাম, তাহলে এখন কি হবে, তিনটা যোগ করছস, তিনটা যোগ করে কত আসছে, তাহলে এখন চিত্রটা এমন হবে না, দেখতো এটার মান যদি আর হয়, এটার মান যদি আর হয়, এটা শ্রেণীতে আছে, তার মানে এটা 2r হয়ে যাবে না, এটা 2r, আর এখানে কি হবে, এখানে কত হবে 7, এটা কত হবে 7r/3, দাঁড়া এটা আমি দেখি কি করছিস তুই, 2 2/3, 2/3 r প্লাস 2r, এটা কত হয়, 3 কমন নিল, তো 3 লসাগু হলে এখানে হচ্ছে কত হবে 2r প্লাস 6r, তাই তো? তাহলে 8r/3 না আসতেছে, তুই 7 করতে পারছিস, 8r/3, ক্যালকুলেটর করলে হয় না, এটা তো কমন সেন্স থেকে বোঝা যাচ্ছে, 7 করতে আসবে, 3 আর 2 দুইটা তো জোড় সংখ্যা আসবে না, দুটো গুণ করলে, তাহলে 8r/3 আসবে, আর এটা হচ্ছে 2r, এখন এই দুইটা সমান্তরাল আছে, এবার সমান্তরাল আসলে যা হয় তা আনসার, বুঝতে পারছি? তার মানে সিমেট্রি রুলস দিয়ে অঙ্ক যে অনেক ইজি যাচ্ছে, এটা বুঝছস কিনা আমাকে এটা বল আগে, এই রুলস কেন শিখতেছিস, এটা যদি না জানোস তাহলে তো সমস্যা। ঠিক সেম ভাবে এটা আমি তোমাকে হোমওয়ার্ক দিতে পারি কিনা বলতো,
মাঝ বরাবর টান দিলে, মাঝ বরাবর টান দিলে এটা যদি এই রোধের মান যদি আর হয়ে থাকে, এই রোধের মান যদি আর হয়ে থাকে, এটা এদিকে একটা চলে যাবে, একটা এদিকে চলে যাবে, এটার মান r/2, এটার মানও r/2 হয়ে যাবে। মনে আছে আগেরটা নিয়মে, জাস্ট একটু বড় করে দিছি। নিচে নিচে একটা সেম হবে, r/2 আসবে না, এখানে r/2 আসবে না, r/2 আসবে। তখন এই দুইটা আবার গায়েব হয়ে যাবে, তারপর মাঝ বরাবর লাইনটা বরাবর দিতে পারবে। একটু বুঝাইতে পারছি? তারপর দেখ, এই পার্ট আর এই পার্ট একই, একই না? তারপর কানেকশন ছুড়ে দিতে হবে। কানেকশনটা কিভাবে ছুড়াবি? আচ্ছা, এটা আমি করে দিই, এটা আমি করে দিই। বাজে এত বড় চিত্র আবার রাখতাম, এ বি, তাহলে এটা একটা কানেকশন আছে, এদিকে একটা কানেকশন আছে, শেষ। এদিকে একটা রোধ আছে, চিত্রটা বিশ্রী হচ্ছে অনেক। এইটা দুই ভাগ হয়ে যাবে না? ওকে, নিচেটা দুই ভাগ হয়ে যাবে না? বুঝতে পারছি? এখন সমান দুই ভাগে ভাগ করা যাচ্ছে কিনা দেখ, সমান দুই ভাগে ভাগ করা যাচ্ছে, গেছে। এখন কি করতে হবে? এরপর হচ্ছে আমাদেরকে যে জায়গায় কানেকশন আছে, এই কানেকশনটা ছুড়ে দিতে হবে। ছুড়ে দিলে কেমন হবে চিত্রটা? কেমন হবে চিত্রটা? হবে, আমি যদি এই জায়গায় এই করে দিই, এদিকে একটা, এদিকে একটা, আর এটা সোজাটা সোজা ভাবেই থাকবে। এটা এটা কারণ এটা তো একটা কানেক্ট আছে, এটা ছুড়ে দিলে লাভ নেই, আছে মানে তিনটা যে এক জায়গায় কানেক্ট ছিল, ওই তিনটাকে জাস্ট ছুড়ে দিছি, এখন তিনটা এক জায়গায় কানেক্ট নাই। এটা হচ্ছে কাজ আমাদের। এই তারটা, এই তারটা এক জায়গায় কানেক্ট ছিল, এখন আমরা জাস্ট ছুটে দিছি। হুম, ছুটে দেওয়ার পর এবার পারবি না, এটা শ্রেণীতে আছে, এটা শ্রেণীতে আছে, আবার এই দুইটা সমান্তরাল আছে। সমান্তরাল হলে আলটিমেটলি এখানে একটা রোধ পাবো, এই রোধের সাথে এটা আর এটা আবার শ্রেণীতে আছে, তাই না? আবার ঠিক সেম ভাবে একই কাজ এখানে করব, এটা শ্রেণীতে আছে, এটা শ্রেণীতে আছে, এদের আবার সমান্তরাল, এটা বের করে এরা এরা তিনজন তখন আবার কি শ্রেণীতে আছে, এদেরটা বের করে এবার এখানে যেগুলো আছে, এখানে যা পাইছে, এখানে যা আছে সবগুলো আবার সমান্তরাল আছে, কারণ সবগুলো এ আর বি তে না কানেক্টেড। তাহলে এবার বের করে ফেলতে পারবো না তখন? তাহলে এটা হোমওয়ার্ক দিতে পারবো? তাহলে এটা তাহলে হোমওয়ার্ক। এরপর হচ্ছে যে এটা, এটা তো আরো ইজি। এটা কি করতে হবে দেখি বলতো, এটা কি করতে হবে? আমরা যদি মাঝ বরাবর একটা লাইন টানি, আমার কাজ করতেছে না, বন্ধ হয়ে গেছে দেখছিস? দাঁড়া, সেফ থাকার কথা। এই যে আমরা চলে আসছি, দেখ, আমরা যদি মাঝ বরাবর একটা লাইন টানি, এই যে মাঝ বরাবর যদি একটা লাইন টানি, এই যে লাইন টানলাম না, এটাকে আমরা কি বলতো? সিমেট্রি লাইন। আর আমরা এটাও বলে আসছি, সিমেট্রি লাইনের উপর কোনো রোধ থাকলে ওগুলাকে আমরা কাউন্টই করি না, বুঝলাম? তার মানে এই রোধগুলো অটোমেটিক বাদ। এবার কি করব? এবার জাস্ট কানেকশনটা ছুড়ে দিব। এবার কি করব? কানেকশন ছুড়ে দিব। কানেকশন ছুড়ে দিলে ব্যাপারটা এমন দেখায় কিনা তুই আমাকে বল। এদিকে তো কোনো রথ নাই, তাহলে সোজা লাইন টেনে দিলাম, এদিকে সোজা লাইন টেনে দিলাম,
কানেকশন ছুটে দিলে এরকম দেখাবে কিনা তুই আমাকে বলবি। এটা মিলে একটা, তারপর হচ্ছে যে ওরা যে একসাথে কানেক্ট ছিল জাস্ট এটা ছুটে দিতে হবে, একসাথে কানেক্ট ছিল যে এটা ছুটে দিলে হবে। হ্যাঁ, দেখতো হয়েছে কিনা। আর নিচেরটা কি হবে, নিচেরটা আরেকটা ত্রিভুজ হবে নাকি। জিনিসটা বুঝাইতে পারছি। আর এভাবে যখন এ লেভেলতে পারছস, এটা আর এটা শ্রেণীতে আছে, এটা আর এটা শ্রেণীতে আছে, আবার এই দুইটা সমান্তরাল আছে, তার মানে এদিকে একটা মান পাবি। ঠিক সেম ভাবে এটা এটা শ্রেণীতে আছে, এটা এটা শ্রেণীতে আছে, এই দুইটা বের করে এরাও সমান্তরাল আছে, এদিকে একটা মান পাবি। ঠিক সেম ভাবে এরা চারটে এরাও কি না, এটা আর এটা শ্রেণীতে আছে, এটা আর এটা শ্রেণীতে আছে, তাই না? তাহলে এরা আবার সমান্তরাল আছে, তাহলে এখানে একটা মান পাইছো, এখানে একটা মান পাইছো, এখানে একটা মান পাইছো, সবগুলো আবার সমান্তরালে আছে। তাহলে আচ্ছা দেখি বলতো, এই চারটা কেন একসাথে শ্রেণীতে নেই? এই চারটা কেন হ্যাঁ শ্রেণীতে নেই কেন? কেন আমরা আলাদা আলাদা এই দুইটা হিসাব করছি? হ্যাঁ, এ দেখ, এই পয়েন্টে এ, এই পয়েন্টে বি ধরলাম, তার মানে এইদিকে চেঞ্জ হয়েছে সি, সিটা আবার এদিকে এদিকে আছে, এটা বি, ঠিক আছে। এটাকে ডি, এটাকে ডি ধরলাম, এটাকে ডি ধরলাম, তার মানে কি এটা আর এটা শ্রেণীতে আছে অবশ্যই, তাই না? কিন্তু এরা চিন্তা করতো, মানে আলটিমেটলি এরা কিন্তু একই জায়গায় কানেক্টেড, একই জায়গায় কানেক্টেড না? এই দুইটা রোধ এই জায়গায় কানেক্টেড, এই দুইটা রোধ এই জায়গায় কানেক্টেড, তার মানে কি এর সমান্তরাল থাকবে না? বুঝাইতে পারছি? ও আর ও শ্রেণীতে আছে, ও আর ও শ্রেণীতে আছে, কিন্তু ও এ দুইজন আর এ দুইজন একই জায়গায় কানেক্টেড, এ আর বি তে আছে, তার মানে কি বিভব যেখানে সেম থাকে এটা সমান্তরাল না নাকি? বুঝাইতে পারছি? ওকে, তাইলে এটা গেল আরেকটা নাকি। তার মানে চারটার বিভব ভিন্ন হইলে যে আমরা শ্রেণী বসাই দিব, এটা ভাবার দরকার নেই, আমাদেরকে আগে দেখতে হবে দুইটা ওরা কি সেম জায়গায় কানেক্ট আছে কিনা। হুম, তখন হচ্ছে হিসাব। বুঝতে পারছি? ওকে, তাহলে এটা গেল আরেকটা। এখন লাস্ট আরেকটা করলে ছুটি। এটা এটা আমরা যদি সিমেট্রি লাইনটা নিই, এই যে এখানে লাইনটা নিই, এই নিচেরটা দুই ভাগ হয়ে যাবে, নিচেরটা কি দুই ভাগ হয়ে যাবে না? তার মানে 4 ওহম থাকলে এদিকে একটা 2 ওহম যাবে, এদিকে এদিকে একটা 2 ওহম যাবে, আর এদিকে যে রোডটা ছিল এটা বাদই হয়ে যাবে, বাদ হয়ে যাবে না? তারপর এদিকে যে কানেকশনটা আছে, কানেকশনটা জাস্ট ছুটে দিবা, এরপরটা এরপরটা তুমি করবা। ওকে, এ বি, এদিকে ই আছে, এদিকে এই যে এটা আছে, আর এদিকে দুইটা হয়ে যাবে না? আর এদিকে হচ্ছে যে কানেকশনটা ছুড়ে দিলে কি হবে, কানেকশনটা ছুড়ে দিলে কি হবে দেখি বলতো। কানেকশনটা এমন এমন দেখাবে, এমন দেখাবে না? এরপর বের করতে পারবি না? এই দুইটা শ্রেণীতে আছে, এই দুইটা শ্রেণীতে আছে, আবার একে অপরের সাথে সমান্তরালে আছে, তো এদিকে একটা মান পাবি, টোটাল মান, তাই না? এই দুইটা শ্রেণীতে আছে, আর এখানে যে টোটাল মান পাইছো এই দুইটার সাথে আবার ওইটা সমান্তরালে আছে, বের করে ফেলতে পারবি? তাহলে এটা তোর হোমওয়ার্ক, এখানে রোধের মানও দেওয়া আছে 4 ওহম। তাহলে ছুটি আজকে। ওকে।